আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আসুন এখন আমরা দেখি ঢাকা সিলেট মহাসড়কটির আশুগঞ্জ নদীবন্দর থেকে সরাইল মোড় পর্যন্ত প্রায় 12.21 কিলোমিটার অংশটি 4 লেনে উন্নীত করার কাজের সবশেষ আপডেট। মূল সড়কটি হবে 4 লেনের এবং দুই পাশে স্থানীয় ধীরগতির অযান্ত্রিক বাহনের জন্য থাকবে আলাদা সার্ভিস লেন। ঢাকা সিলেট মহাসড়কের এই অংশটি আশুগঞ্জ নদীবন্দর, সরাইল, দরখার, আখাউড়া স্থলবন্দর সড়ক 4 লেন জাতীয় মহাসড়ক উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পটি আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় 50.58 কিলোমিটার সড়ককে 4 লেনে উন্নীত করবে। প্রকল্পের আওতায় সড়কটির 4 লেনে উন্নীত করার পাশাপাশি প্রয়োজনীয় সেতু, কালভার্ট এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে। দেশ ও বিদেশের সকলকে আহ্বান জানাচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। প্রায় 3 মাস বন্ধ থাকার পর গত নভেম্বর মাসে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন মহাসড়ক প্রকল্পের বাকি কাজ শুরু হয়েছে। 5ই আগস্ট সরকারের পতনের পর প্রকল্পের কাজ ফেলে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা দেশে ফিরে গিয়েছিলেন। তারা ফেরার পর প্রকল্পের বাকি কাজ শুরু হয়েছে। প্রকল্প সূত্রে জানা গেছে 2017 সালে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত 50.58 কিলোমিটার সড়ককে 4 লেনে উন্নীত করার প্রকল্প নেওয়া হয়। একবার সংশোধনের পর প্রকল্পের খরচ দাঁড়ায় 5,791 কোটি টাকা। এর মধ্যে ভারতীয় ঋণ 2,982 কোটি টাকা। দ্বিতীয় ভারতীয় লাইন অফ ক্রেডিট থেকে এই অর্থ দেওয়া হচ্ছে। বাকি 2,809 কোটি টাকা দেবে সরকার। 2025 সালের জুন মাসে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা। আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত মহাসড়ক 4 লেন উন্নয়নে সড়কের পাশে 11 কিলোমিটার সেচ খাল ভরাট করা হয়। 40 ফুট প্রশস্ত খাল এখন 4 থেকে 5 ফুট টিকে রয়েছে। এতে সেচ ব্যবস্থা ভেঙে পড়ে। সাম্প্রতিক খবর অনুযায়ী প্রকল্পের 60% কাজ শেষ হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে একনেকে পাশের পর 2018 সালে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে নিয়োগ দেওয়া হয়। 3টি প্যাকেজে প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের আশুগঞ্জ নদীবন্দর থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত 12.21 কিলোমিটার, সরাইল বিশ্বরোড মোড় থেকে দরখার পর্যন্ত 27 কিলোমিটার এবং দরখার থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 11.31 কিলোমিটার। সবকটি প্যাকেজ বাস্তবায়নের দায়িত্ব ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়। 2022 সালে প্রকল্পটির কাজ পুরোদমে শুরু হয়। স্থানীয় প্রকৌশলী ও শ্রমিকদের পাশাপাশি 300-র বেশি ভারতীয় নাগরিক এ প্রকল্পের কাজে নিয়োজিত ছিলেন। কিন্তু 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা কাজ ফেলে দেশে ফিরে যান। 5ই আগস্টের পর ভারতীয় ঋণে চলমান এ প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। এতে সড়কের অবস্থার আরও অবনতি হয়। আশুগঞ্জ নদীবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড পর্যন্ত প্রকল্পের এই অংশ সরজমিন ঘুরে দেখা যায় বিদ্যমান সড়কটি ঠিক রেখে সড়কটির দক্ষিণ পাশে নতুন করে 2টি লেন নির্মাণ করা হচ্ছে। এই অংশের প্রায় সব ব্রিজ ও কালভার্ট নির্মাণ শেষ করা হলেও
বর্ধিত অংশের কাজটি খুবই ধীর গতিতে চলছে, বলা যায় খুঁড়ে খুঁড়ে চলছে। প্রকল্পের প্রথম প্যাকেজে আশুগঞ্জ গোল চত্বর ও সরাইল বিশ্ব রোড মোড়ের 450 মিটার সড়কের অবস্থা বেশি খারাপ। আশুগঞ্জ নদীবন্দর, সরাইল, দরখার, আখাউড়া স্থলবন্দর সড়ক 4 লেন জাতীয় মহাসড়ক উন্নীতকরণ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। প্রকল্পের প্রধান অঙ্গসমূহ: সড়কের দৈর্ঘ্য 50.58 কিলোমিটার, সেতু 16টি 1268 মিটার, রেলওয়ে ওভারপাস 2টি 2417 মিটার, আন্ডারপাস 4টি 43 মিটার, ফুট ওভারব্রিজ 10টি 365.76 মিটার, বক্স কালভার্ট 36টি 226.80 মিটার। আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন জাতীয় মহাসড়ক উন্নীতকরণ শীর্ষক প্রকল্পটির আশুগঞ্জ নদীবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পর্যন্ত প্রকল্পের এই অংশটির কাজ সবচেয়ে বেশি এগিয়ে আছে। এই প্রকল্পে পরামর্শক হিসাবে নিয়োগ পেয়েছে ভারতীয় একটি প্রতিষ্ঠান। ভারতীয় পরামর্শক প্রতিষ্ঠান রিটেসের সঙ্গে যৌথভাবে কাজ করবে বাংলাদেশের মডার্ন ইঞ্জিনিয়ারিং প্ল্যানার্স অ্যান্ড কনসালটেন্টস। পরামর্শক প্রতিষ্ঠানগুলোর পিছনে খরচ হবে 117 কোটি টাকা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নত করা এবং অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি করা। বিশেষ করে আশুগঞ্জ নদীবন্দর এবং আখাউড়া স্থলবন্দরের মধ্যে পণ্য পরিবহন সহজ করার জন্য এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ। পরবর্তী পর্বে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত অংশটি দেখানোর আশা রাখি। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।